আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আমার ছেলের পাশে বসে আছি। আমার ছেলেকে এই রেসিপিটা দেখাচ্ছি, দুইটা চিকেন কোরমা রেসিপি। আপনারা এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা লেবু রস এখন দিতেছো, রাইট মা? ইয়েস, একটা লেবুর রস দিয়ে মাখাবো। আর পরে পেঁয়াজের সাথে আমার মনে আছে যখন রেকর্ড করতেছিলাম পেঁয়াজের সাথে তুমি সব মশলা দিতেছো, বাট এখন লবণ দিতেছো। হ্যাঁ, লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি চিকেনটাকে মাখাচ্ছি। চিকেনটাকে মেখে আমি পরে ইনগ্রিডিয়েন্ট সব আর বলা হয়েছে মনে হয় দুইটা রেগুলার চিকেন দিছিল, রাইট? হ্যাঁ, দুইটা রেগুলার চিকেন। ওকে। আর এখানে cumin butter, জিরা, কাঁচা জিরা পেস্ট এটা অ্যাকচুয়ালি। কাঁচা জিরা পেস্ট, ওকে। আর এটা পাঁচটা থাকবে। আর দুইটা বড় অনিয়ন স্লাইস। আর এই জিঞ্জার পেস্ট দিতেছো চারটা। আর সবকিছু তুমি ব্লেন্ড করে ফেলো, সব পেস্ট। জিঞ্জার পেস্ট, তারপরে গার্লিক পেস্ট, তারপরে বাদাম, এই যে বাদাম পাঁচটা টিস্পুন, আলমন্ড, পিস্টাচিও, পিনাটস, এগুলি আমি দুধের সাথে ব্লেন্ড করে তারপরে আমি দিই। ওকে। তারপরে দেওয়ার পরে ক্যানোলা অয়েল, আমি এখানে ইউজ করি ক্যানোলা অয়েল অ্যাকচুয়ালি, ওইটা দিচ্ছি। তারপরে আমি ঘি দিচ্ছি 6 টিস্পুন ঘি দিতেছো। আর ঘি ছাড়া হয় না কোরমা? না, তো হবে কোরমার রেসিপি মিন্স ঘি। ঘি আর দুধ, হ্যাঁ, অনেক দুধ দেখছি। আমি কোরমা দিয়ে সবসময়, কোরমাতে আমি দইটা ইউজ করি না, অনেকে করে, এটা অপশনাল, বাট আমি সবসময় দুধ দিই। বাদামটা সাংঘাতিক মজার হয়, এটাই শাহি। আর এটা সিনামন পাউডার, সব মশলা আমি আস্ত দিই না তো, পাউডার ইউজ করি। তুমি কি নিজে পাউডার বানাও? হ্যাঁ, না, সিনামনটা আমি কিনে আনি। কিনে না? ওকে। Cardamom হ্যাঁ, ওইটা তো বানাই ইজি। দিই। এটা কার্ডামম, ওই যে ওই ব্রাউনিশ, লাইট ব্রাউনিশ হ্যাঁ। পাউডার। অনেকে ধইনা দেয়, বাট আমি দিই না। এখানে রেগুলার হোল রেগুলার মিল্ক হোল মিল্ক 3 কাপস, 3টা কাপ। এই দুধ তুমি কোত্থেকে শিখছো এত দুধ দেওয়া? নাকি এক্সপেরিমেন্ট করে তুমি? শিখা তো এটা এক্সপেরিমেন্ট আছে অনেক কিছু। আম্মা ওনারা রান্না করতেন, তখন দেখতাম, মনে আছে একটু। আম্মা, আমার চাচি, তারপরে শ্বশুরবাড়িতে কোরমা মানে দুধ দিয়ে অ্যাকচুয়ালি, মানে কোনো পানি ইউজ না। কি মনে আছে ফার্স্ট টাইম যখন কোরমা করছো? হ্যাঁ, ফার্স্ট টাইম আমি যখন কোরমা করছি, আমি ফার্স্ট লাইভ আমার শ্বশুরবাড়িতে। কি মজা বলছে সবাই? সবাই মজা করছিল। মানে আমার কোনো আইডিয়াই ছিল না তখন কিভাবে কোরমা বানাই। আমি নিজে নিজে ওইটা করছি, যে এইভাবে মানে ওই যে আম্মা চাচি ওনারা রান্না করতেন, ওটা মনে আছে, ওটা মনে করে আমি রান্না করছি। বাট সবাই খেয়ে বলছে যে খুব মজা হয়েছে। এটা হচ্ছে লেখা আছে ব্ল্যাক পেপার, 1/4 টিস্পুনের মতো ফ্লেভার আসে। এটার পরে তুমি আরেকটু কাঁচামরিচ দিবা। হ্যাঁ, পরে। এটার পরে আগেও দিছিলা, ওইটা মনে বলো না, ওইটা সবার পরে দিই কাঁচামরিচ। আবার প্রথম তো দিছি 6-7 পিসেস। অনেক দোয়া হয় কোরমা যখন করো। আমি তো আমার চুলা একটা চুলাতে না, আমি দুইটা চুলা অন করছি, বিকজ আমার একটা চুলায় হয় না, একটা চুলাতে আসে না। একটা চুলা যদি অন করি তাহলে অনেক সময় লাগে। পাতিল বড়, আর একটু বড় পাতিল, আমি একটু বড় পাতিল এই সমস্ত রান্না করি, তাহলে আর মাংস খোলে না, বুঝছো? তারপরে আমি চিনিও কিন্তু দিছি পরে। কোরমা মানেই একটু মিষ্টি মিষ্টি থাকবে, একটু ঘি ঘি ভাব থাকবে,
আর আমি ঘি সবসময় নিজে বানাই, আমি ওটা ইনশাল্লাহ একদিন পুরা প্রসেসটা আমি ভিউয়ার্সদের দেখাবো, তোমাকেও দেখাবো বাবা। ইনশাল্লাহ। আর শেষ হয়ে যাইতেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। হ্যাঁ, আমি খাইছিলাম, অনেক মজা হয়েছিল, পোলাও দিয়ে খাইছিলাম। আর এই যে আবার এখানে কি সুগার? হ্যাঁ, সুগার। 1 টিস্পুন। ঈদের দিনে তো করছিলাম আমি, তখন তো সবাই মজা বলছে, সবাই মজা বললো। এরকম কালার ছিল ফার্স্ট টাইম যখন করছো কোরমা? এত বছর আগের কথা মনে আছে? কে খাইছিল কোরমাটা মনে আছে? আমার শ্বশুর বাড়িতে সবাই, শ্বশুর বাড়ি? বেসিক্যালি আমার ননাসের ছেলে খুব মজা বলছিল, এত মজা হয়েছে আমি। কি দিয়ে করছো? পোলাও দিয়ে? হ্যাঁ, পোলাও দিয়ে খাইছি। কোরমাটা বেসিক্যালি পোলাওয়ের সাথে সবচেয়ে বেস্ট। আমার আব্বা ভীষণ পছন্দ করতেন কোরমা আর পোলাও। আমি পরোটা দিও অনেক পরোটা, লুচি, পরোটা সব দিয়ে মজা, কিন্তু সবচেয়ে আমারও ফেভারিট চিকেন কোরমা, ডিমের কোরমা দিয়ে পোলাও আমার সবচেয়ে ফেভারিট। আমার আব্বার মতো, আব্বা সব সময়। অনেক দিন হয়ে গেছে তুমি বিফের কোরমাটা করো না? হ্যাঁ, করবো ইনশাল্লাহ। অনেক মজা। বিফের কোরমা, কোরবানির মাংস আছে নাকি ওইটা দিয়ে করবা? হ্যাঁ, কোরবানির মাংস দিয়ে করবো। এটা অবশ্যই রেকর্ড করবো। আব্বা তো একদম কোরবানি ঈদের সময় যতদিন কোরমা থাকতেন, আব্বা কোরমা দিয়ে ভাতও খাইতেন, এত কোরমা পছন্দ করতেন। আমার কোরমা রান্না তো অনেক মজা হইত, একটা ফ্লেভার আসতো। আম্মা নিজে ঘি বানাইতেন তো, এই জন্য আরো বেশি। দেখ আমিও তাই করি, আমি তো সবসময় নিজেই ঘি বানাই। আর এখানে তো আমাদের আমেরিকাতে তো কত ইজি ঘি বানানো। কি চুলার জন্য ইজি হয়? নো, বাটার। ও, বাটার আম্মা দিয়ে। ওনারা তো অনেক করছেন না, যে দুধটাকে শর্টটাকে কালেক্ট করতেন করে করে 15-20 ডেজ পরে ওইটাকে প্রসেস করে, ওটা অনেক হার্ড জব ছিল। বাট আমাদের তো এখন ওইসব কিছু করতে হয় না, বাটার কিনে আনি, ব্যাস চুলায় বসাই, আমি ওটা দিব পুরা। ভিডিওটা শেষ পর্যন্ত আসতেছে, কষ্ট করে আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন, কারণ বেল আইকন ক্লিক না করলে নতুন নোটিফিকেশন আসবে না। প্লিজ প্লিজ। আমার বাংলা বেশি ভালো না, সো আমি ইংলিশে বলতেছি। Thank you for watching. Please follow us on Instagram too. We post there. We're gonna start posting more videos throughout the week and make it more casual and less intense. And more intense videos are gonna be on Sundays.